يا أيها الذين آمنوا هل ندلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الحمد لله সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আজকের এই মহিলা সালাফিয়া মাদ্রাসাতে আমরা মাসিক তালিম বৈঠকে আল্লাহর জন্য একটি সন্ধ্যা ব্যয় করার তৌফিক পেয়েছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিলেন, তার প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই ইব্রাহিমের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যিনি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন, কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআত করবেন এবং আমাদের দুনিয়াবী জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বোপরি রাষ্ট্রীয় জীবন পরিচালনার একটি আদর্শ রূপরেখা যিনি দেখিয়ে গেছেন, সেই মহান রাসূলের প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি আমাদের নিজের ব্যক্তি জীবনের দিকে তাকাই, পারিবারিক জীবনের দিকে যদি তাকাই, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা তাকাই, একটু ভালোভাবে লক্ষ্য করি, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে আমরা বিপদের সম্মুখীন হয়ে আছি। নিজেকে নিয়ে চিন্তা করলে নিজের ঈমানের অবস্থা খারাপ, পরিবারকে নিয়ে চিন্তা করলে পরিবারের অবস্থা খারাপ, রাষ্ট্রের অবস্থা তো খারাপই। এই প্রত্যেকটা দুর্দশা, প্রত্যেকটা ক্ষতির পিছনে কিন্তু কারণ আমরাই। আল্লাহ তাআলা কোরআনে দায়িত্বহীনভাবে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত প্রকারের বিপদ এবং যত ফাসাদ সৃষ্টি হয়, সেগুলো মানুষের কারণেই হয়ে থাকে। এদিক থেকে বিবেচনা করে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো মানব জীবনে পাপের কুপ্রভাব, অর্থাৎ আমাদের জীবনে পাপ কিভাবে প্রভাব ফেলে, আমাদের জীবনকে ছন্নছাড়া করছে যে পাপ, এটা আমরা অনেক সময় টের পাই না। পাপের কারণে আমাদের পরিবারে অশান্তি হয়, রাষ্ট্রেও অশান্তি হয়, আমরা শুধু মানুষকে দোষারোপ করি মাত্র। সুতরাং পাপ অর্থ কি? পাপকে আল্লাহ তাআলা কোরআনের 3টি শব্দে নিয়ে আসছেন, আল মাসিয়া, আল ইথম, আল যাম। কোরআন হাদিসে 3টি শব্দ পাওয়া যায়, যেটা বাংলাতে স্বল্প কিছু অর্থের পার্থক্য থাকলেও মোটা অঙ্কে এটার অর্থ হচ্ছে পাপ বা আল্লাহর অবাধ্যতা। পাপ কাকে বলে? পাপের ওলামায়ে কেরাম বিভিন্নভাবে সংজ্ঞা দিয়ে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞাটা সবচেয়ে বেশি স্পষ্ট এবং সবচেয়ে বেশি বোধগম্য। যদিও ইমাম আহমদ মুসলিহ রাহিমাহুল্লাহ তিনি পাপের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, তার আল মাসিয়া ওয়া আথারুহা গ্রন্থের 33 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেন, তারকু মা উজিবা ওয়া ফুরিদা আলা কিতাবিল্লাহি ওয়া আলা লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপ হচ্ছে তারকু মা উজিবা আও ফুরিদা ফি কিতাবিল্লাহি আও আলা লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে বা আল্লাহর দেয়া গ্রন্থ কিতাবের মাধ্যমে যা কিছু ফরজ করা হয়েছে বা ওয়াজিব করা হয়েছে, এগুলোকে ছেড়ে দেয়া, এবং ওয়ারতিকাবু মা নাহাল্লাহু আন ওয়া রাসূলুহু মিনাল আকওয়ালি যাহিরাতি আওয়াল বাতিনা। এবং আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব কর্ম থেকে নিষেধ করেছেন, সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, প্রকাশ্যে হোক বা গোপনে হোক,
প্রত্যেকটা কথা এবং কর্ম যেগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন এগুলোকে সম্পাদন করাই হচ্ছে পাপ। মাজমুউল ফাতওয়ায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পাপ হচ্ছে আল্লাহ এবং তার সৃষ্টির মাঝে একটা অন্তরায়। অর্থাৎ বান্দা যখন কোনো পাপ করে ফেলে তখন তার মাঝে এবং তার সৃষ্টির মাঝে একটা পর্দা পড়ে যায়, অর্থাৎ সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। যেসব কর্ম এবং কথার মাধ্যমে বান্দা এবং আল্লাহর সম্পর্ক ছেদ হয়, সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়, এগুলো হচ্ছে পাপ। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংজ্ঞাটা পড়লে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। 2555 নম্বর হাদিস মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পাপটা কি জিনিস, পাপ কি? তখন তিনি বলেন, মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াতলি আলাইহিন নাস। পাপ হচ্ছে যেটা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে, এই কাজটা আমি করব কি করব না, এই কাজটা আমার জন্য ভালো হবে কি খারাপ হবে, এই যে অন্তরে একটা খটকা সৃষ্টি করে। ওয়া কারিহতা আন ইয়াতলি আলাইহিন নাস, এবং তুমি চাও না যে তোমার এই কাজটা জনসমাজে প্রচার হোক, কেউ জানুক, সমাজের মানুষ তোমার এই কাজটা জানুক, এই রকম প্রত্যেকটা কাজে পাপের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটা সোজা মূলনীতি দিয়ে গেলেন। অর্থাৎ কোনো কাজের ব্যাপারে যদি অন্তরে দোদুল্যমান অবস্থা তৈরি হয় যে আসলে কাজটা করা আমার জন্য ঠিক হবে না, যখন মনে হবে যে আমার এই কাজটা আর 10 জন মানুষ না জানুক, ওই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি, পাপকে ওলামায়ে কেরাম 4 ভাগে ভাগ করেছেন। মোটা দাগে পাপ 2 প্রকার, সেটা আমরা প্রত্যেকেই জানি। একটা হচ্ছে সগীরা গুনাহ, একটা হচ্ছে কাবিরা গুনাহ। পাপকে ওলামায়ে কেরাম 4 ভাগে বিভক্ত করেছেন। 1, আকীদাগত পাপ, শিরক, আকীদাগত পাপ। 2, ইবাদতগত পাপ। ইবাদতগত পাপ বলতে ইবাদতের ব্যাপারে গাফলতি করা, সালাতে গাফলতি করা, সিয়ামের যত্ন সহকারে সিয়াম পালন না করা, যে কোনো ইবাদতের ক্ষেত্রে গাফলতি করা, ফরজ ইবাদতগুলো ছেড়ে দেওয়া, নফল ইবাদতের ব্যাপারে গাফলতি করা, ওয়াজিব ইবাদতের ব্যাপারে গাফলতি করা, এগুলো হচ্ছে ইবাদতের ক্ষেত্রে পাপ। আরেকটা হচ্ছে চারিত্রিক পাপ। চারিত্রিক পাপ হচ্ছে জিনা, ব্যভিচার এবং নেশাদার দ্রব্য পান করা, এগুলো হচ্ছে চারিত্রিক পাপ। এবং 4 নাম্বার হচ্ছে মুআমালাতগত পাপ, অর্থাৎ মানুষের সাথে আচরণগত পাপ। আমার সালাত ঠিক আছে, আমার সিয়াম ঠিক আছে, আমার আকীদা ঠিক আছে, আমার দান সাদাকা সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে আমার পাপ হয়ে যাচ্ছে, আমার ভাষা কঠিন হয়ে যাচ্ছে, মানুষ আমার কর্মক্ষমতা, আমার কথার মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই 4 ধরনের পাপের প্রভাবই পড়ে। আমরা নিজেদেরকে সালাফি দাবি করি, আহলুল হাদিস দাবি করি, আমরা আকীদাগত পাপ থেকে আলহামদুলিল্লাহ বলা যায় অনেকটাই মুক্ত আছি। শিরক থেকে, শিরক বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রেখেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা অনেকেই চারিত্রিক পাপ থেকে মুক্ত না, আবার অধিকাংশ মুআমালাতগত পাপ থেকেও মুক্ত না। আমি সুন্নতি কায়দায় সালাত আদায় করছি, আমার আকীদা শুদ্ধ আছে, কিন্তু আমার আচরণ থেকে মানুষ কষ্ট পাচ্ছে। অর্থাৎ আমার জীবনের উপরে যদি প্রভাব ফেলে, তাহলে আমার উপরে যেই 4 প্রকারের যে কোনো এক প্রকারের পাপ থাকলে এটা আমার জীবনে প্রভাব ফেলতে পারে, এটা অবশ্যই হবে। এইবার আসি পাপ আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে। অনেকগুলো আলোচনা, আমি সেখান থেকে মৌলিক কিছু পয়েন্ট বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। প্রথমত, পাপের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর প্রভাব হচ্ছে, এবং যেই ক্ষতিটা যেটাকে বলে সাইলেন্ট কিলার, অর্থাৎ যদি আমাদের মধ্যে নিজের মানুষ যদি শত্রু হয়, মুনাফিক হয়, মুনাফিকের মাধ্যমে ইসলামের যা ক্ষতি হয়েছে, প্রকাশ্য কাফেরের মাধ্যমে এতটা ইসলামের ক্ষতি হয়নি। এই জন্য পাপের প্রথম যে প্রভাব এবং সবচেয়ে ক্ষতিকর যে প্রভাবটা, এ ব্যাপারে আমরা অনেকেই গাফেল, এটা আমরা বুঝতে পারি না, এবং এটাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে ফেলে। পাপের প্রথম প্রভাব কি? পাপের প্রথম প্রভাব হচ্ছে ইবাদতের স্বাদকে নষ্ট করে দেয়া। মানুষ যে কাজে যত মজা পায়, মানুষ সে কাজ করতে তত বেশি আগ্রহী হয়। সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়িয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে পা ফুলিয়ে ফেলেছেন।
এক সাহাবী সালাতে দাঁড়িয়েছেন, তাকে শত্রুপক্ষ তীর মেরে শরীরকে রক্তাক্ত করে দিয়েছে, তিনি সালাত ছাড়েননি। একজন সাহাবী ঘুম থেকে উঠে বললেন, কি ব্যাপার, তুমি তো আমাকে বলতে পারতে। তখন সাহাবী বললেন, আমি এই সালাতে এতটা মজা পাচ্ছিলাম আল্লাহর সাথে কথা বলে, এই তীরের আঘাত আমার এই মনোযোগকে নষ্ট করতে পারেনি, এর আঘাতটা আমার কাছে খুব তুচ্ছ মনে হয়েছে। এই যে তার একটা স্বাদ বুঝেছিলেন, এই স্বাদ বুঝে, ইবাদতের স্বাদ বুঝে, শাহাদতের স্বাদ তারা এটা উপলব্ধি করতে পেরেছিলেন। এই স্বাদটা তারা কোথায় পেয়েছিলেন? পাপ আমাদের এই ইবাদতের স্বাদকে নষ্ট করে দেয়। একজন ছাত্র তার শাইখকে বললেন, শাইখ, আমরা তো প্রত্যেক নিয়ত আমরা পাপ করছি, প্রতিদিন আমরা পাপ করি, হামেশা আমাদের মাধ্যমে ছোটখাটো বড় যে কোনো পাপ হয়ে যায়, কিন্তু পাপের তাৎক্ষণিক যে একটা শাস্তি আছে, এই শাস্তি তো আমরা বুঝতে পারি না, রহস্য কি? আমি সালাত আদায় করলাম না, বড় পাপ করে ফেললাম, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। আমি কোনো মানুষের সম্পদ লুটে নিলাম, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। আমি কারোর প্রতি জুলুম করলাম, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। কিন্তু এমনটা তো হয় না। একজন পাপী হরদম পাপ করে চলছে, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর ধরে পাপ করে চলছে, কিন্তু এর শাস্তি তো হচ্ছে না, এটা রহস্য কি? তখন শিক্ষক বললেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে তার প্রত্যেকটা পাপের শাস্তি প্রত্যেকটা সেকেন্ডে দিয়ে থাকেন। সেটা কিভাবে? তখন তাকে বলা হলো, শিক্ষক বললেন, আমি তোমাকে কিছু প্রশ্ন করি, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো এবং উত্তর যদি সঠিক হয়, তাহলে তুমি বুঝে যাবে তুমি পাপের শাস্তি পাচ্ছ কি পাচ্ছ না। তখন শিক্ষক বলল, আচ্ছা বলো তো, কত রাত্রি তুমি জাগিয়ে আছো, নির্ঘুমে কত রাত কাটাচ্ছ, অবহেলায় কত রাত্রি যাপন করছো তুমি। এই রাত্রিবেলাতে আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে 2টা পৃষ্ঠা বা 1টা পৃষ্ঠা তেলাওয়াত করার কি তোমার সুযোগ হয়? ছাত্র বলছে, না, এটা তো হয় না। এরপর তিনি বলছেন, আচ্ছা বলো তো, শেষ রাত্রিতে উঠে যে আল্লাহ তাআলা ডাকেন, বান্দা কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে সেগুলো দিব। কার অভাব আছে আমার কাছে চাও, তার অভাব পূর্ণ করে দেব। আল্লাহ তাআলা যে প্রত্যেকটা বান্দাকে ডাকেন এবং শেষ রাত্রিতে আল্লাহর সাথে কথা বলার যে একটা আলাদা প্রশান্তি আছে, অন্তরে যে সাকিনা নাজিল হয়, আল্লাহর সাথে কথা বলার যে একটা শান্তি আছে, মোনাজাতে দাঁড়িয়ে, তাহাজ্জুদে দাঁড়িয়ে, এই তাহাজ্জুদ সালাত আদায় করার কি তোমার তৌফিক হয়? ছাত্র বলছে, এটাও আমার হয় না। সারাদিন তুমি কত ব্যস্ততায় অবহেলায় দিন কাটাচ্ছ, সারাদিনের কতটুকু সময় তোমার জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে? হাটে বাজারে চলাফেরা করছি, গাড়ি ঘোড়ায় চলাফেরা করছি, অবসর সময় বসে আছি, কয়বার আমরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি? আমাদের জিহ্বাটা কখনোই আল্লাহর জিকিরে স্মরণ থাকে না, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে না। এরপরে তিনি আবার বলছেন, কত ইবাদতের মৌসুম চলে যায়, শাওয়াল মাস, রমাদান মাস, মাসিক 3টা সিয়াম, সাপ্তাহিক 2টা সিয়াম, এই ইবাদতের মৌসুমগুলোতে, দিনগুলোতে কি তোমাদের ভালোভাবে ইবাদত করার কি সুযোগ হয়, কাজে লাগাতে পারো? তখন ছাত্র বলছে, না, এটাও হয় না। তখন শিক্ষক বললেন, তাহলে এর চেয়ে পাপের সবচেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আল্লাহ তাআলা তোমার মধ্য থেকে ইবাদতের স্বাদকে উঠিয়ে নিয়েছেন, যার ফলে তুমি ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছো। আস্তে আস্তে ইবাদতের স্বাদ উঠে নেওয়ার কারণে, ইবাদত থেকে যখন তুমি বঞ্চিত হয়ে যাবে, ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার অন্তরকে একসময় মৃত ঘোষণা করে দিবেন, এবং এই ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে আস্তে আস্তে তুমি ইবাদতহীন হয়ে এই পৃথিবী থেকে চলে যাবে। এর চেয়ে বড় শাস্তি আর হতে পারে না। অর্থাৎ ইবাদত করে যদি কেউ প্রশান্তি না পায়, সালাত আদায় করে যদি কেউ প্রশান্তি না পায়, তাহলে তিনি কখনো সালাত আদায় করতে যাবেন না। অর্থাৎ পাপের প্রথম আঘাত এবং সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হচ্ছে পাপের মাধ্যমে আমাদের ইবাদতের স্বাদকে উঠিয়ে নেওয়া হয়। বান্দার যখন ইবাদতের স্বাদ উঠিয়ে নেওয়া হয়, তখন বান্দা আস্তে আস্তে ইবাদত বিমুখ হয়ে যায়। এরপরে তার জীবনটা ইবাদত বিমুখ হওয়ার কারণে অনেক পাপে জর্জরিত হয়ে যায় এবং তার মৃত্যুটা ওই পাপের উপরেই হয়ে যায়। সুতরাং আমাদের উচিত হবে পাপ কাজ পরিহার করা, যদি আমরা ইবাদতের স্বাদ পেতে চাই। পাপের দ্বিতীয় প্রভাব হচ্ছে, পাপ কাজ আমাদের জীবনে রিজিক
আমাদের পারিবারিক, আমাদের ব্যক্তি জীবনের রিজিককে আমাদেরকে রিজিক বঞ্চিত করে, রিজিককে সংকুচিত করে দেওয়া হয়। মানব জীবনকে দারিদ্র পীড়িত করে দেয় এই পাপ। এর মাধ্যমে অভাব অনটন চলে আসে, রিজিককে সংকুচিত করে দেওয়া হয়, এবং এটার মাধ্যমে আমরা আমাদের মানুষের মাঝে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলি। এটা কিভাবে হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রওদাতুল মুহিব্বিনের 441 নম্বর পৃষ্ঠাতে তিনি চমৎকার একটা কথা বলছেন, ইন্না লিল হাসানাতি নূরান ফিল কলবি ওয়া জিনান ফিল ওয়াজহি ওয়া কুওয়াতান ফিল বাদানি ওয়া ওয়াসাআতান ফির রিজকি ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক। তিনি বলছেন, একটা নেকির কাজ বা সৎ কাজের একটা চমৎকার প্রভাব হচ্ছে, যখন কোনো বান্দা একটা নেকির কাজ করে তখন তার অন্তরে একটা নূর ঢেলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নূর কি? আমরা দুনিয়াবী জীবনের যদি এক্সাম্পল দেই, উদাহরণ দেই, অন্ধকার রাস্তায় যদি আমরা পথ চলতে চাই সেখানে আমাদের লাইটের প্রয়োজন আছে, তাই না? অন্ধকার রাস্তায় যদি আমরা পথ চলতে চাই তাহলে লাইট আমাদেরকে নিরাপদে পথ পাড়ি দিতে সহযোগিতা করে। তেমনি ভাবে নূর হচ্ছে বান্দার এমন একটা শক্তি, যে শক্তির মাধ্যমে বান্দার অন্তরে যখন আলো প্রজ্বলিত করা হয় তখন এই দুনিয়া, এই পাপাচারে অন্ধকারে লিপ্ত এই দুনিয়াতে ওই বান্দার জন্য পথ চলা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দা বুঝতে পারে কোনটা আমার জন্য পাপ, কোনটা আমার জন্য অকল্যাণকর, কোনটাতে গেলে আমি ফেঁসে যাব, আখিরাত আমার ক্ষতিগ্রস্ত হবে, কোনটাতে গেলে আমার আখিরাতের উপকার হবে, এই বোঝার উপলব্ধি আল্লাহ তাআলা দান করেন। এটা হচ্ছে নূরের শক্তি। নূরের আরেকটা শক্তি হচ্ছে, প্রকাশ্য অনুবাদ হচ্ছে আখিরাতের ক্ষেত্রে, ওই যে পুল সিরাত পার হতে হবে এবং হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা নূর দান করবেন। ওই যে পুল সিরাত পার হতে হবে তখন বান্দার নূরের প্রয়োজন আছে। যাদের নূর যত বেশি তারা তত দ্রুত পুল সিরাত পার হয়ে যাবেন। যাদের নূর যত কম, আলো একবার নিভু নিভু করবে, আস্তে আস্তে পথ হাঁটবে, আবার আলো প্রজ্বলিত হবে, আরেকটু পথ হাঁটবে, আবার আলো যখন নেমে যাবে আবার থেমে যাবে। অর্থাৎ আখিরাতে আমাদের নূরের প্রয়োজন আছে। বান্দার সৎ কর্মের কারণে আল্লাহ তাআলা তার অন্তরে এই নূরটা ঢেলে দেন। সুবহানাল্লাহ। যেই নূর তার দুনিয়াবী জীবনেও প্রয়োজন হয় এবং আখিরাত জীবনেও তার উপকার সাধন হয়। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওয়াজিনান ফিল ওয়াজহি, নেকির কাজ, আমলে সালেহ তার চেহারাকে সুন্দর করে দেয়। চেহারা সুন্দরের অর্থ কি? কেউ কারো গায়ের রং কালো, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন আর সিয়াম পালন করলেন আর সুন্দর ইবাদত করলেন আর তিনি ফর্সা হয়ে যাবেন? ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা ওই কালো চেহারার মধ্যে, ওই খারাপ চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সৌন্দর্য দিয়ে দিবেন, গায়েবী সৌন্দর্য। ওই কালো চেহারার মধ্যে একটা পরহেজগারিতার ছাপ ফুটে উঠবে। ওই চেহারার প্রতি মানুষের একটা মায়া জন্মাবে, ওই চেহারার প্রতি মানুষের একটা সম্মান শ্রদ্ধা থাকবে, যাকে চেহারা দেখলে মনে হয় না, অনেক মানুষকে চেহারা দেখলে তাকে সম্মানিত মানুষ মনে হয়। অর্থাৎ এই তার সৎ কাজের প্রভাবটা তার চেহারার উপরেও পড়ে। এরপরে তিনি বলছেন, ওয়া কুওয়াতান ফিল বাদানি, এবং তার শরীরকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দেন এই সৎ কাজের বিনিময়ে। ওয়া ওয়াসাআতান ফির রিজকি, এবং তার রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, প্রশস্ত করে দেন। রিজিক কি? রিজিক বলতে কি আমরা শুধু এটাই বুঝি মাসিক ইনকাম, মাস শেষে যেটা আমি ইনকাম করলাম, রোজগার করলাম, এটাই কি শুধু রিজিক? আমাদের অর্থবিত্ত যত সম্পদ আছে, আমাদের খাদ্য যত কিছু আছে, সব কিছু কি শুধু রিজিক? এতটুকুই কি শুধু রিজিক? না। রিজিক হচ্ছে আমার সম্পদ, রিজিক হচ্ছে আমার দিনদার স্ত্রী, রিজিক হচ্ছে আমার আদর্শ সন্তান, রিজিক হচ্ছে আমার বাবা মা, সব কিছুই আমার পদমর্যাদা, আমার সমাজের মর্যাদা আমার রিজিক। আমার পদমর্যাদা আমার রিজিক, সমাজের মানুষের ভালোবাসা আমার রিজিক,
আমার সন্তানের আনুগত্য আমার প্রতি, এটা আমার রিজিক। আমার স্ত্রীর আনুগত্যশীলতা, এটা আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রিজিক। অর্থাৎ বান্দা যখন সৎকর্মে লিপ্ত হয়, তার জীবনটাকে যখন সৎকর্মের মধ্যেই সে পরিচালিত করে, তার রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রিজিকের অর্থ এখান থেকে দুইভাবে নেওয়া যেতে পারে, এক বাহ্যিক অর্থ আর একটা হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। বাহ্যিক অর্থ হচ্ছে যদি তার সম্পদের আয় রোজগার যতটুকু, আল্লাহ তাআলা তার আয়টাকে বাড়িয়ে দেবেন। যেমন কারো ইনকাম যদি হয় 30, তাহলে আল্লাহ তাআলা তাকে হয়তো রিজিক বাড়িয়ে 50, 1 লাখ এইরকম আল্লাহ তাআলা তার বাহ্যিকভাবে সম্পদ বর্ধন করে দিতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে তার রিজিকটা ওই 30,000ই থাকবে, তার ইনকাম 30,000ই থাকবে, কিন্তু ওই 30,000-এর মধ্যে আল্লাহ তাআলা লক্ষ টাকার বরকত দান করবেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে রিজিকের বৃদ্ধি। রিজিক বৃদ্ধি কিভাবে হয়? বান্দা যখন সৎকর্মের সাথে লিপ্ত থাকে, তখন আল্লাহ তাআলা তার স্ত্রীকে দ্বারা অনুগত করে দেন, তার প্রতি তার স্ত্রীর ভালোবাসাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রিজিকের প্রবৃদ্ধি, রিজিকের বৃদ্ধি। তার সন্তানকে, তার প্রতি সন্তানের আনুগত্যকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এইটা তার আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের বৃদ্ধি হয়। এরপরে সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি। মানুষ যখন কোনো সৎ কাজে নিয়োজিত থাকে, একজন পরহেজগার বান্দা, একজন মুত্তাকি বান্দা, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন, মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করে তোলেন। সুবহানাল্লাহ। ভালোবাসা মানুষের অর্জন করা এতটা সহজ নয়। আমাদের সামনে অনেক মানুষ আছেন যারা আমাদের মধ্য থেকেই অনেক মানুষের চেয়ে অনেক বেশি দান করেন। আমার আপনার চেয়ে সালাতে পাবন্দি বেশি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন তো করেন, প্রথম রাকাতে করেন না, শুধু ইমামের পিছনে সালাত আদায় করেন। আবার দানের বেলাতেও অনেক বেশি দান করেন। এরপরেও আমরা অন্তর থেকে অনেককে পছন্দ করি না, তাদেরকে দেখেও পছন্দ করি না, তাদের ইবাদত দেখেও আমরা তাদেরকে অন্তর থেকে ভালোবাসতে পারি না। পক্ষান্তরে আরেকটা বান্দা হয়তো এত বেশি দান সাদাকা করতে পারেন না, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন, ভালোভাবে চলেন, তার প্রতি আমাদের ভালোবাসা বেশি থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য তার গোপন আমলের একটা প্রভাব। গোপন আমলের কারণে এবং আমলে সালেহের কারণে আল্লাহ তাআলা অন্যান্য মানুষের অন্তরে ওই বান্দার জন্য ভালোবাসা এবং তাকে আল্লাহ তাআলা মানুষের মাঝে গ্রহণযোগ্য করে তোলেন। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস পাপের প্রভাব বলছেন, ওয়া ইন্না লিস-সাইয়্যা, পক্ষান্তরে একটা পাপ কাজের একটা নিকৃষ্টতম প্রভাব হচ্ছে যুলমাতান ফিল কলবি, তার অন্তরকে আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন করে দেন। অন্ধকারাচ্ছন্ন অন্তর নিয়ে এই বান্দা দুনিয়াতে তার জন্য কোনটা কল্যাণ করা হবে, তার সন্তানের জন্য কোনটা কল্যাণ করা হবে, তার স্ত্রীর জন্য কোনটা কল্যাণ করা হবে, কিভাবে তার পরিবারকে ইসলামী আদর্শে আদর্শিত করবে, এই হিতাহিত জ্ঞানটুকু তার থাকবে না। অর্থাৎ দুনিয়াবী জীবনে কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা এই ব্যক্তি হারিয়ে ফেলবে এবং আখিরাতেও তার কোনো নূর থাকবে না। ফলে সেই ব্যক্তি তার মুমিন বান্দাদের কাছ থেকে নূর চেয়ে বেড়াবে। 2 নাম্বার হচ্ছে ওয়াশিনান ফিল ওয়াজহি, তার চেহারাকে আল্লাহ তাআলা বিকৃতি করে দেন। তিনি দেখতে অনেক সুন্দর, তার গায়ের রং ফর্সা, চোখ সুন্দর, সবকিছু সুন্দর, এরপরেও ওই চেহারা মানুষের অন্তরে কোনো প্রভাব ফেলে না, ওই চেহারার প্রতি মানুষের কোনো আকর্ষণ থাকে না, আকর্ষণহীন সুন্দর চেহারা হয়ে যায় না। 3 নাম্বার হচ্ছে ওয়ানাকসান ফির রিজকি, তার রিজিককে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন। এর আগে হচ্ছে তার শরীরকে আল্লাহ তাআলা দুর্বল করে দেন। এবং 4 নাম্বার হচ্ছে তার রিজিককে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন যখনই কোনো বান্দা পাপ করে, তার স্ত্রীর সাথে তার সম্পর্কের অবনতি হয়, তার সন্তানের সাথে তার সম্পর্কের অবনতি হয়, তার আর্থিক ক্ষেত্রে সে একটা ঝাঁকি খেয়ে ফেলে। হয়তোবা তার 1 লক্ষ টাকা থেকে রুজিটা 40,000-এ আসে না ইনকাম, কিন্তু ওই 1 লক্ষ টাকার দিয়ে সে ব্যক্তি আগে যেভাবে চলতে পারতো, ওই 1 লক্ষ 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 টাকা ইনকাম করার পরেও তার একটা নাই নাই ভাব থেকে যায়। এটা হচ্ছে রিজিকের সংকোচন।
রিজিককে আল্লাহ তাআলা এইভাবে সংকুচিত করে দেন। আমরা চিন্তা করি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য এত রোজগার করছি, স্ত্রীর জন্য এত রোজগার করছি, এত কঠিন জীবন যাপন করছি, তবুও স্ত্রী কেন আমার কথা শোনে না, আমার সন্তান কেন আমার বাধ্য হয় না। এটার সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আমার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক মজবুত নয়। আমার রিজিককে আল্লাহ তাআলা সংকুচিত করে দিয়েছেন। যেহেতু আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক রিজিক, মানুষের মাঝে ভালোবাসার গ্রহণযোগ্যতা বা আমার রিজিক, এই রিজিকগুলোকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিয়েছেন। এবং 5 নাম্বার হচ্ছে ওয়াবগদাতান ফি কুলুবিল খালকি, মানুষের অন্তরে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ঘৃণা ঢেলে দেন, মানুষের কাছে তাকে অগ্রহণযোগ্যের পাত্র করে দেন। তিনি বাহ্যিকভাবে যতই মানুষের খেদমত করুক না কেন, বাহ্যিকভাবে যতই দান সাদাকা করুক না কেন, তারপরেও মানুষ তাকে গ্রহণ করতে পারে না অন্তর থেকে। বাহ্যিকভাবে হয়তোবা তাকে সামনাসামনিতে সালাম দেয়, বাহ্যিকভাবে হয়তোবা তার সাথে হেসে হেসে কথা বলে, আদতে মন থেকে তার প্রতি ভালোবাসা আসে না। এটা হচ্ছে ওই বান্দার গোপন পাপের একটা প্রভাব। এই যে রিজিককে আল্লাহ তাআলা এইভাবে সংকুচিত করে দেন, এটা আমাদের পাপের কারণেই হয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন দেওয়ানে ইমাম আলীর 215 নম্বর পৃষ্ঠাতে, ইযা কুনতা ফি নি'মাতিন ফারিহা, যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো নিয়ামত দান করে থাকেন, যদি তুমি কোনো নিয়ামতের মধ্যে থাকো, ফারিহা, তাহলে তুমি এই নিয়ামতের যত্ন করো। ওয়া হাফিজ আলাইহা বিতাকওয়াল ইলাহ, এবং এই নিয়ামতকে তুমি পরহেজগারিতার মাধ্যমে সংরক্ষণ করো। মনে রেখো ফাইন্নাল ইলাহ সারিউন নিকাম, কেননা আল্লাহ তাআলা দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা যেমন তোমাকে রিজিক দান করবেন, পাপের কারণে ওই নিয়ামত আল্লাহ তাআলা উঠিয়ে নিতে পারেন। সুতরাং আমাদের পূর্ববর্তী প্রত্যেকটা সালাফ, প্রত্যেকটা নবী রাসূল এবং প্রত্যেকটা সাহাবী পাপ থেকে বেঁচে থাকার বেশি বেশি চেষ্টা করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন সৎ আমলের ব্যাপারে, কোনটা করলে জান্নাতে যাওয়া যাবে, কোনটা করলে বেশি নেকি পাওয়া যাবে। আমি শুধু রাসূলকে জিজ্ঞাসা করতাম কোন জিনিসটা করলে আল্লাহ রেগে যাবেন, কোনটা পাপ, আমি শুধু পাপ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করতাম। পাপের 2টা প্রভাব বললাম। 1, পাপ আমাদের ইবাদতের স্বাদকে নষ্ট করে দেয়। 2, পাপের মাধ্যমে আমাদের জীবন দারিদ্র পীড়িত হয়, রিজিক সংকুচিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এসে বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য কিছু সময় বের করো, কিছু সময় একটু অবসর হও আমার ইবাদতের জন্য। আমলা সাদরাকা গিনান, আমি তোমার অন্তরকে ধনাঢ্যতায় পরিপূর্ণতা দিব। সুবহানাল্লাহ, আমি তোমার অন্তরকে ধনী করে দেব। ওয়া ইল্লা তাফআল, আর তুমি যদি সেটা না করো, যদি আমার ইবাদতের চেয়ে, আমাকে সময় দেওয়ার চেয়ে তোমার দুনিয়াবি কাজ যদি তোমার কাছে বেশি প্রাধান্য পেয়ে থাকে, আজান শোনার পরেও যদি দোকানের শাটার বন্ধ না হয়, আজান শোনার পরেও যদি মসজিদে না গিয়ে 2টা কাস্টমারের আশায় দোকানে তুমি যদি বসে থাকো, দুনিয়াকে যদি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকো আল্লাহর ইবাদতের চেয়ে, মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাকা, তুমি যেই দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য এত কষ্ট করে যাচ্ছ, আমি তোমার এই দরিদ্র হওয়ার, অভাব মুক্ত হওয়ার রাস্তাকে বন্ধ করে দেব এবং তোমার 2 হাতকে এতটাই ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব, আমার ইবাদত করার আর তোমার সুযোগ হবে না। আপনি আল্লাহকে যত ব্যস্ততা দেখাবো, ব্যস্ততা ততই আমাদেরকে ঘিরে ধরবে এবং এই ব্যস্ততার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত থেকে বঞ্চিত করে দেবেন। সুতরাং অভাব মুক্তির জন্য যে আমরা যদি দুনিয়াকে কখনো প্রাধান্য দেই, আল্লাহর চেয়ে বেশি প্রাধান্য দেই, যে আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা দান করেছেন, 24 ঘন্টার মধ্যে থেকে যদি তাকে সময় দেওয়ার সময় না থাকে, তাহলে এর চেয়ে বড় আফসোসের কথা আর কিছু হতে পারে না। 4 নাম্বার হচ্ছে পাপের মাধ্যমে মানব হৃদয়ের মৃত্যু ঘটে। মানুষের হৃদয় মরে যায়। মানুষের হৃদয় কিভাবে মরে যায়? বিষ যেমন মানুষকে মৃত্যু দান করে,
যখন মানুষ বিষ পান করে, বিষ পানের মাধ্যমে তার শারীরিক মৃত্যু হয়ে যায়, যদি তার দ্রুত চিকিৎসা নেওয়া হয় তাহলে তিনি এই শরীরকে বিষ থেকে মুক্ত করতে পারেন, আবার তিনি সুস্থ হতে পারেন। কিন্তু ট্রিটমেন্ট নিতে যদি দেরি হয়ে যায় তিনি মারা যান। মানুষ তিনভাবে মারা যায়। এক ক্ষণস্থায়ী মৃত্যু, সেটা হচ্ছে আমাদের ঘুম। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মানুষ মারা যায়। মানুষের রূহটা মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঘোরাফেরা করে। আল্লাহ তাআলা ওই রূহকে যখন আটকিয়ে দেন তখন এই বান্দা আর উঠতে পারে না, তিনি মারা যান। আবার যখন কোনো বান্দা তাকে ঘুমন্ত অবস্থায় যখন ডাক দেয়, রূহটা তার শরীরে ফিরে আসে, সে জাগ্রত হয়ে যায়। ঘুম এটা মানুষের ছোট্ট একটা মৃত্যু, ক্ষণস্থায়ী, কখনো কখনো এটা চিরস্থায়ী হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে যে মৃত্যুর ফলে আমরা চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আমরা মারা যাই না আদতে। আখিরাতে আমাদেরকে আবার জীবন দান করা হয়, তাই না? কবরে গিয়ে ওই রূহটাকে আবার আমাদের শরীরে স্থাপন করা হয়। যদি ভালো বান্দা হয় জান্নাতের সুঘ্রাণ আসতে থাকে, আর যদি পাপিষ্ঠ বান্দা হয় তাহলে জাহান্নামের ঘ্রাণ আসতে থাকে এবং কঠিন শাস্তি চলতে থাকে। কিন্তু এই দুটো মৃত্যুর কারণেই কেউ জাহান্নামী হবে না। দুটো মৃত্যুর কারণ জাহান্নাম নয়, কিন্তু আরেক প্রকার মৃত্যু হচ্ছে তার অন্তরের মৃত্যু, মাউতুল কলব। অন্তর যখন মারা যায়, অন্তর মারা গেলে এই মৃত্যুর কারণে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেন। অর্থাৎ শরীর ঠিক আছে আমার, আমি কানে শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, কর্ম করতে পাচ্ছি, আমার হাত চলছে, আমার পা চলছে, কিন্তু আমার অন্তরটা নষ্ট হয়ে গেছে, অন্তর মারা গেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারাতে কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। তারা অন্ধ, চোখেও দেখে না, তারা বধির, কানেও শোনে না, ফাহুম লা ইয়ারজুন, সুতরাং তারা তোমার দিকে আর ফিরবে না। আদতে কি কাফেররা অন্ধ ছিল? রাসূলকে তারা দেখেছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা রাসূলকে দেখে এমনভাবে চিনতে পেরেছে যেমনভাবে তারা তাদের হারানো সন্তানকে চিনতে পারে। তারপরেও তারা রাসূলকে নবী হিসেবে মেনে নেয়নি। এবং তারা কোরআন শুনেছে, তাদের চর্ম কান দিয়ে তারা কোরআন শুনেছে, কিন্তু এই কোরআন তাদের অন্তরের কান দিয়ে কখনো শ্রবণ করেনি। অর্থাৎ মানুষের কান দুইটা, চোখ দুইটা, একটা হচ্ছে অন্তরের চোখ, একটা হচ্ছে আমাদের শারীরিক চোখ, শরীরের চোখ, চর্মচক্ষু, আরেকটা হচ্ছে অন্তরের চক্ষু। আরেকটা হচ্ছে শরীরের কান, আরেকটা হচ্ছে আমাদের অন্তরের কান। অর্থাৎ বান্দার যখন অন্তরের কানটা মরে যায়, অন্তর যখন মরে যায়, অন্তরের কানটাও তো শোনা বন্ধ করে দেয়। অন্তর যখন মরে যায় তখন তার অন্তর দৃষ্টিটাও দিক থেকে সে অন্ধ হয়ে যায়। ফলে কোরআন সে শোনে, কোরআন তার অন্তরে কোনো প্রভাব ফেলে না। জাহান্নামের কথা সে শোনে, জাহান্নামের কথা শুনে সে ভয় পায় না। জান্নাতের কথা সে শোনে, জান্নাতের কথা শুনে জান্নাতে যাওয়ার জন্য মনটা আগ্রহী হয়ে ওঠে না। তখন বুঝে নিতে হবে আমার অন্তরের মৃত্যু হয়ে গেছে। যদি আমার সামনে হালাল হারাম স্পষ্ট হওয়ার পরেও যদি আমি হারাম থেকে বিরত থাকতে না পারি, তাহলে বুঝে নিতে হবে এটা শুধু আমার শরীরের কান শুনছে, আদতে আমার অন্তর মারা গেছে। সুতরাং পাপ আমাদের অন্তরকে মেরে ফেলে। ইমাম ইবনুল কাইয়িম আয-জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল জাওয়াব আল কাফিতে, বিষ যেমন মানুষের শরীরের ক্ষতি করে, পাপ তেমন মানুষের অন্তরের ক্ষতি করে। যখন বান্দা কোনো পাপ কাজ করে ফেলে তখন তার অন্তরটা আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে আস্তে আস্তে মারা যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। যখন কোনো বান্দা কোনো পাপ কাজ করে ফেলে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবু। যখন ওই বান্দা পাপ কাজ থেকে বিরত থাকে এবং আল্লাহর কাছে তওবা করে, হে আল্লাহ আমি এই পাপ কাজ আর করব না, ইস্তিগফার করে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, সুকিলা কলবু, তখন তার অন্তরের ওই কালো দাগটাকে ঘষে ঘষে তুলে ফেলা হয়। সুবহানাল্লাহ। এই অন্তরকে আল্লাহ তাআলা খুব সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিনা আদা, যখন ওই বান্দা তওবাও করে না, আল্লাহর কাছে ক্ষমাও চায় না, আবার সে পাপ কাজে যখন ফিরে আসে, জিদা,
তখন তার অন্তরের ওই কালো দাগটা বেড়ে যায়। হাত্তা তাআলু কলবু, আস্তে আস্তে তার অন্তরের কালো দাগটা এমন বেড়ে যায়, অন্ধকার এবং কালোটা তার অন্তরকে ঘিরে ফেলে, অর্থাৎ তার অন্তরটা একদম কলসির একেবারে কয়লার মতো কালো হয়ে যায়। লা ইয়ারিফু মুনকারান, সে খারাপ কোনটা এটাও জানে না, ওয়ালা ইয়ারিফু মারুফান, ভালো কোনটা এটাও সে বুঝতে পারে না। অর্থাৎ আমাদের অন্তর যদি মারা যায়, আমরা অন্তর মারা গেলে কিভাবে বুঝবো যে আমাদের অন্তর মারা গেছে? যখন কোরআন হাদিসের কথা আমরা উপলব্ধি করতে অক্ষম হব, যখন আমরা জানবো এই জিনিসটা হারাম, এই জিনিসটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে না, জাহান্নামের পথে নিয়ে যাবে, তারপরেও যদি আমরা ওই কাজ থেকে বিরত থাকতে না পারি, বুঝে নিতে হবে আমাদের অন্তরের মৃত্যু হয়ে গেছে। এবং এই অন্তরের মৃত্যুর কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দিবেন। কাফেরদের অন্তর হচ্ছে মৃত অন্তর, মুশরিকদের অন্তর মৃত অন্তর। যাদের অন্তর মৃত তাদেরকে কোরআন হাদিসের কথা বলে কখনোই তাদেরকে আর সোজা করা যাবে না। সুতরাং অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায়, সাথে সাথে ওর আশু চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা কি? তওবা করা, ইস্তেগফার করা। হে আল্লাহ, আপনি আমাকে এমন অন্তরের অধিকারী করেন না আল্লাহ, যে অন্তরটা মৃত, যে অন্তরে কোরআন হাদিসের কথা সাপোর্ট করে না, যে অন্তরে জাহান্নামের কথা শুনলে ভয় পায় না, যে অন্তর জান্নাতের কথা শুনলে জান্নাতের জন্য আগ্রহী হয় না। হে আল্লাহ, আপনি আমাকে এই অন্তর থেকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন এবং বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ কুতিবা মাকআদুহু মিনাল জান্নাহ ওয়া মাকআদুহু মিনান নার। হে সাহাবী, শুনে রাখো, আজকে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই। সামনে উপবিষ্ট সাহাবীরা ছিলেন, তাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার জন্য জান্নাত বা জাহান্নাম লেখা হয়নি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফালা নাদউল আমাল, তাহলে কি আমরা আমল ছেড়ে দিব না? যদি আমার তাকদিরে জান্নাত লেখা থাকে, আমি ভালো আমল করে কি করব? আমাকে তো জাহান্নামে যেতে হবে। আবার যদি আমার তাকদিরে জান্নাত লেখা থাকে, তাহলেই বা আমি ভালো আমল করে কি করব? জান্নাত তো আমি পাবই। এটা তো আমাদেরও প্রশ্ন। যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হিসেবে লিখে রাখেন, তাহলে ভালো আমল করার কি দরকার? আবার যদি জাহান্নামী হিসেবে লিখে রাখেন, তাহলেই বা আমল করার কি দরকার? আমল করার তো কোনো দরকার নেই, জান্নাত বা জাহান্নাম তো পাবই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন, এই কথা যদি আমরা একটু নিজের উপরে প্রয়োগ করি এবং একটু চিন্তা করি, আমাদের জীবনটা পরিবর্তন হওয়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, তোমরা আমল ছেড়ে দিও না, ইয়ামালু, তোমরা কাজ করে যাও, আমল করো। ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য ওই কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, যাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতি কাজ করার তৌফিক বেশি বেশি দান করেন। ফলে এই বান্দা শুধু জান্নাতি কাজ করে, জাহান্নামী কাজ থেকে সে বিরত থাকে। আবার যেই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, ওই বান্দা পাপ কাজে সবচেয়ে বেশি জড়িয়ে থাকে, পাপ কাজ করে তৃপ্তি পায়, পাপ কাজের মধ্যেই সে তার অন্তরে শান্তি প্রশান্তি খোঁজে। এটা কিন্তু একটা চমৎকার মূলনীতি। নিজেকে নিজের আত্মসমালোচনা করার জন্য এবং নিজেকে একটা মানদণ্ডে দাঁড় করানোর জন্য এটা চমৎকার একটা মূলনীতি। আমি যদি একটু চিন্তা করি, আমার সারাদিনটা সবচেয়ে বেশি কি ধরনের কাজে কাটে? পাপ কাজে বেশি কাটে নাকি ভালো কাজে কাটে? আমি আমার কাছে 5 ওয়াক্ত সালাতটা সবচেয়ে বেশি প্রাধান্য পাই নাকি দুনিয়াবি অন্য কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাই? আমি কি মানুষের ক্ষতি করে সবচেয়ে বেশি আনন্দ পাই, মানুষকে কোন ভাষা করে সবচেয়ে বেশি তৃপ্তি পাই, নাকি মানুষের উপকার করে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সালাত করে আমি প্রশান্তি পাই, তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার সালাতে দাঁড়িয়ে আমার দাঁড়ানোর তৌফিক হয়, আল্লাহর সাথে কথা বলে আমি প্রশান্তি পাই? আমার মনটা কোন ধরনের? যদি দেখা যায় আমার কর্মকাণ্ড বেশিরভাগ জাহান্নামী, আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমাকে এই পথ থেকে রক্ষা করুন, এবং তওবা করে ফিরে আসতে হবে। 5 নাম্বার হচ্ছে, এটা বলে আমি শেষ করে দিব যেহেতু সময় সংক্ষেপ। পাপের 5 নাম্বার প্রভাব হচ্ছে, এই পাপের মাধ্যমে বান্দা আসমানেও ঘৃণিত হয়, দুনিয়াতেও ঘৃণিত হয়। আরো অনেকগুলো প্রভাব আছে, আমি সেখান থেকে মৌলিক কয়েকটা প্রভাব উল্লেখ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন তখন জিবরিল আমিনকে আল্লাহ তাআলা আসমানে ডেকে নেন, ডেকে নিয়ে বলেন, ইয়া জিবরিল উহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। হে জিবরিল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি। ফাআহিব্বুহু, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন তখন তাকে ভালোবেসে ফেলেন এবং আসমানে এসে বলেন, ইয়া আহলাস সামা, হে আসমানবাসী শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, শুনে রাখো অমুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে তোমরাও ভালোবাসো। ফলে আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। এর যে সফলতার জীবন আর কি হতে পারে যদি ওই বান্দাকে আল্লাহ তাআলা আসমানবাসীকে ভালোবাসতে পারেন। এরপরে আসমানবাসী তখন দুনিয়াতে এসে গায়বী ভাবে এলান করতে থাকেন, ঘোষণা করতে থাকেন, ইয়া আহলাল আরদ, হে জমিনবাসী শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আহলুস সামা ইউহিব্বু ফুলানান। হে আসমান জমিনবাসী তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, আসমানবাসী ওই বান্দাকে ভালোবাসেন, সুতরাং তোমরা জমিনবাসী তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফলে মানুষেরা অটোমেটিক্যালি গায়েবী ভাবে তাদের অন্তরে যখন এলান চলে আসে, তার সাথে কোনো রক্তের সম্পর্কের প্রয়োজন হতে হয় না, তার সাথে টাকা পয়সার কোনো লেনদেন ছাড়াই ওই বান্দাগুলো ওই পরহেজগার বান্দাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। আবার যখন কোনো বান্দার প্রতি আল্লাহ রেগে যান, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আবার একই ভাবে ডাকেন, ইয়া জিবরিল ইন্নী আবগযু ফুলানান, আমি অমুক বান্দাকে ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। জিবরিল আমিন আসমানবাসীকে বলে, হে আসমানবাসী ওই বান্দাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তোমরাও ঘৃণা করো। আসমানবাসী তখন আবার ঘৃণা করতে থাকে, জমিনে এসে বলতে থাকে, হে জমিনবাসী শুনে রাখো, আসমানবাসী এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে ঘৃণা করেন, সুতরাং তোমরাও ওই বান্দাকে ঘৃণা করো। ফলে মানুষের মধ্যে অটোমেটিক্যালি একটা গায়েবী এলান চলে যাওয়ার কারণে ওই মানুষেরা ওই বান্দাকে আর ভালোবাসতে পারে না, অটোমেটিক্যালি তাকে ঘৃণা করে ফেলে। যদিও তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, যদিও তার সাথে কোনো রাষ্ট্রীয় শত্রুতা নাই, যদিও তার সাথে কোনো ধন সম্পদের ক্ষেত্রে কোনো শত্রুতা নাই, তারপরেও ওই বান্দা তাকে আর পছন্দ করতে পারে না, ঘৃণা করে। এটা হচ্ছে আমাদের পাপের একটা প্রভাব এবং আমাদের সৎ আমলের একটা প্রভাব। সুতরাং মানুষ আমাকে গালি দিবে, আমি শুধু নিজেকে নিজের সাফাই গাইব, ব্যাপারটা সবসময় এমন নয়। এই জন্য ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে একজন এসে গালি দিচ্ছেন। তিনি গালি শুনে, যদিও যিনি গালি দিচ্ছেন তিনি অযৌক্তিক কথা বলছেন, তার ছাত্ররা তার পাশে, শিক্ষক কোনো জবাব দিলেন না। ছাত্ররা বলেন, শাইখ আপনি তো জবাব দিতে পারেন, আপনার কাছে যৌক্তিক জবাব আছে, আপনি জবাব দেন, সে তো গালি দিয়ে যাচ্ছেন। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি ওই জায়গা পরিত্যাগ করে গিয়ে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেছেন। গিয়ে তখন তিনি বললেন, শাইখ আপনাকে ওই ব্যক্তি গালি দিল, আপনি তার জবাব না দিয়ে সে সালাতে দাঁড়িয়ে গেলেন মানে? তখন তিনি বললেন, শোনো, আমি হয়তো আল্লাহর সাথে কোনো পাপ কাজ করে ফেলেছি, ফলে আল্লাহ তাআলা এই বান্দার মাধ্যমে আমাকে কষ্ট দিয়েছেন, আমি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা চমৎকার একটা মূলনীতি। মানুষের সাথে যদি সম্পর্কের মলিনতা তৈরি হয়, মানুষের সাথে যদি মনোমালিন্যতা তৈরি হয়, আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করি, মানুষের সাথে সম্পর্ক আমার এমনি ভালো যাবে ইনশাআল্লাহ। সুতরাং আরেকজন সালাফ তিনি বলেছেন, যখন আমি কোনো পাপ কাজ করে ফেলি, লা আসিল্লাহ তাআলা, যখন আমি কোনো আল্লাহর সাথে কোনো পাপ কাজ করে ফেলি, তখন আমি এই পাপ কাজের প্রভাবটা আমি আমার স্ত্রীর উপরে দেখতে পারি, আমার যানবাহনের উপরে দেখতে পারি। তখনকার যানবাহন তো গাধা ঘোড়া ছিল, অর্থাৎ আমি আল্লাহর সাথে কোনো পাপ কাজ করেছি, এসে দেখছি আমার স্ত্রী আমার সাথে চড়াও হয়ে গেছে, আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া, আমি গাধায় উঠেছি, গাধাকে নিয়ে যাচ্ছে একদিকে, সে যাচ্ছে আরেকদিকে। অর্থাৎ পরিবারের মনোমালিন্যতা, সন্তানের অবাধ্যতা, স্ত্রীর অবাধ্যতা, সব কিছুর পিছনে আমাদের আল্লাহর সাথে অবাধ্যতার কারণটা জড়িয়ে আছে।
কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভিন্নতা থাকতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এবং তাদের লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তারা তো তাদের অনুমত ছিলেন না, ব্যতিক্রম অবশ্যই আছে। তারপরেও এগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তা করা দরকার, মানুষ যখন, বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার অধীনস্থদের সাথে তার সম্পর্কের ফাটল তৈরি করে দেয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর অবাধ্যতা পরিহার করে, পাপ কাজ পরিহার করে গোপন ইবাদতের দিকে এবং যে কোনো ইবাদতের দিকে আমাদের আগ্রহী হতে হবে। শুধু একটা কথা বলে যেতে চাই, সফল জীবন ওই বান্দার, সফল জীবন ওই বান্দার, সফল জীবন ওই বান্দার যাকে নিয়ে ফেরেশতারা আসমানে প্রশংসা করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন রাজুলিন মা'রুফুন ফিস সামা ওয়া মাজহুলুন ফিল আরদ ওয়া কাম মিন রাজুলিন মা'রুফুন ফিল আরদি ওয়া মাজহুলুন ফিস সামা। এমন কত মানুষ আছে যারা দুনিয়াতে খুবই প্রসিদ্ধ, দুনিয়াতে তাদের সুনাম সুখ্যাতির কোনো অভাব নেই, মাজহুলুন ফিস সামা, কিন্তু আখিরাতে তারা অপ্রসিদ্ধ, আখিরাতে তারা অপরিচিত, আসমানে তারা অপরিচিত, আসমানে তাদেরকে নিয়ে কোনো কথা হয় না, আসমানে তাদেরকে নিয়ে কোনো আলোচনা হয় না। ওয়া কাম মিন রাজুলিন মাজহুলুন ফিল আরদি ওয়া মা'রুফুন ফিস সামা। আর এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে হয়তোবা এতটা প্রসিদ্ধ নয়, দুনিয়াতে মানুষ তাদেরকে এতটা চেনে না, দুনিয়াতে মানুষ তাকে হয়তোবা এতটা মূল্য দেয় না, সমাজে হয়তোবা তার এতটা পদমর্যাদা নেই, কিন্তু মা'রুফুন ফিস সামা, আসমানে তারা পরিচিত, আসমানে ফেরেশতারা তাকে নিয়ে আলোচনা করে, তার প্রশংসা করে। সুবহানাল্লাহ। সুতরাং মূল সফল জীবনের দিকে আমাদের ফোকাস করতে হবে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে। আল্লাহর নিকট যে বান্দা প্রিয় হতে পারে, তার কাছে দুনিয়া তুচ্ছ হয়ে যায়। দুনিয়াকে যারা সবচেয়ে বেশি বড় করে দেখি আমরা, তাদের কাছে আখিরাত জীবনটা গুরুত্বহীন হয়ে পড়ে। সুতরাং আসুন আমরা পাপ কাজ থেকে বিরত থাকার বেশি বেশি চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের যতটুকু পাপ হয়ে যায় না কেন, এই পাপের মাধ্যমে আমাদের অন্তরে কোনো প্রভাব ফেলবেন না। এই পাপ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। যে কোনো পাপ যখন হয়ে যায়, আল্লাহর কাছে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার পাঠ করতে হবে এবং পাপ কাজ থেকে বিরত থাকার বেশি বেশি চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি সর্বোপরি এই মাদ্রাসার খিদমতে যারা আছেন, যারা শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, পরিচালক আছেন এবং যারা এই মাদ্রাসাকে আর্থিকভাবে পরামর্শ দিয়ে যে কোনোভাবে সহযোগিতা করছেন, আল্লাহ প্রত্যেকের খিদমতকে খালেস করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং তাদের খিদমতকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته। অত্যন্ত চমৎকার আলোচনা শুনতেছিলাম। শুরুর আলোচনা ছিল যে মানুষ বিপদগ্রস্ত হবে পৃথিবীতে, শুরুতে উনি আলোচনা শুরু করছিলেন, এভাবে চলল আলোচনা। তো আজকের তালিমি বৈঠকের আমাদের অনেক দিনই বোন, দিনী ভাই মানে জিজ্ঞাসা করলে যে আমার বাসায় অসুস্থ, কারো চিকনগুনিয়া, কারো জ্বর, কারো সর্দি কাশি, বিভিন্নভাবেই তারা বিপদ আপদের মধ্যে পড়ে আছে। এরপরেও শত ব্যস্ততার মাঝে যারা আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এ ব্যাপারে মানুষ বিপদগ্রস্ত হবে, মোমেন বিপদগ্রস্ত হয় তাকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, আর কাফের বিপদগ্রস্ত হয় তাকে কিছু দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য। মনে রাখতে হবে, যদি সত্যিকার অর্থে আমরা মোমেন হই তাহলে বিপদ আপদ আমাদের আসবেই, অসুখ আসবে, অসুস্থ আসবে, আপনার বালা মুসিবত আসবে, কিন্তু এর মধ্যে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এ সম্পর্কে আমি একটা হাদিস বলেই শেষ করে দেব। হাদিসটি জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিয়াওয়াদ্দু আহলুল আফিয়া ইয়াউমাল কিয়ামা হিনা ইউতা আহলুল বালাই সাওয়াব লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যে ব্যক্তি বিপদে পতিত হবে, বিপদগ্রস্ত লোক যারা দুনিয়াতে হয়,
এরপরে তারা ধৈর্যশীল হয়। মানে এত বিপদ, এদিকে অসুখ লেগে থাকে, টাকা পয়সার সমস্যা, অসুস্থতার সমস্যা, বাসার নানান সমস্যা, এরকম বিপদে পড়ে থাকে। এই ব্যক্তি কিন্তু ধৈর্যশীল হয়। ধৈর্যশীল দুনিয়াতে বিপদগ্রস্ত, ধৈর্যশীল হয়েছে। এই ধৈর্যশীল হওয়ার কারণে এই লোকগুলোকে যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পুরস্কার দিবেন, প্রতিদান দিবেন, তখন দুনিয়াতে সবচেয়ে যারা সুখে ছিল, যাদের কোনো অসুখ বিসুখ হয় নাই, যাদের কোনো সমস্যা হয় নাই, বিপদ আপদ বলতেই নাই, এইরকম লোকগুলা, ওই বিপদগ্রস্ত লোকগুলাকে যখন পুরস্কার দেওয়া হবে, যখন তাদের প্রতিদান দেওয়া হবে, তখন এই লোকগুলা বলবে, আফসোস করে বলবে, হায় আফসোস, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিস। দুনিয়ায় যদি আমাদের শরীরে, তাদের শরীরের চামড়াগুলো করে কেটে টুকরা টুকরা করা হতো, সেটাও তার জন্য ভালো হতো। এটা কোথায় আফসোস করবে? আখিরাতে, কিয়ামতে। আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ায় যে মুমিনদেরকে শাস্তি দেওয়া হয়, এটা আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। বালা মুসিবত আসবে মুমিনদের জীবনে, সেটা বিভিন্নভাবে আল্লাহ পাক দিতে পারেন, তবে সত্যিকার অর্থে যারা মুমিন তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আমরা দোয়া করব তারপর যে আমাদের দিনী ভাই বোন যারা অসুস্থ আছেন এবং বাসায় যারা নানান সমস্যা বিপদ আপদ নিয়ে আছেন, আল্লাহ পাক সবাই যেন বিপদ আপদকে দূর করে দেন। বিশেষ করে এই মাজলিস, তালিমের মাজলিস হলো সর্বোত্তম মাজলিস। আল্লাহ পাক যেন এই তালিম, এই নগণ্য সময় যে আমরা আল্লাহর দ্বীনের পথে ব্যয় করলাম, এই সময়ের ওসিলায়, এই তালিমের ওসিলায় যেন আমাদের প্রত্যেক দিনী ভাই বোনদের সমস্যা যেন সমাধান করে দেন, আমিন। পাশাপাশি আপনারা জানেন দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা ডিসেম্বরের 1 তারিখ থেকে ফরম বিতরণ শুরু হয়েছে। আমরা খুব সীমিত ছাত্রী ভর্তি করাবো, কারণ আপনারা জানেন যে এখানে জায়গার সংকুলন হয় না। ফলে আমরা 1 ডিসেম্বর থেকে ফরম ছেড়েছি। আমরা এই মাসেই ভর্তির কার্যক্রম শেষ করব। জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আগামী এই 1 বছর, গত 1 বছর যে তারা পড়াশোনা করলো, এরপর মান উন্নয়নের জন্য যে পরীক্ষা হয়, এই পরীক্ষার স্বরূপ আমরা, পরীক্ষার পুরস্কার স্বরূপ, দুনিয়াতে তো আমরা এদের পুরস্কার দিতে পারবো না, তবে সান্ত্বনামূলক কিছু আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য কিছু দিয়ে থাকি। এই জন্য এ মাসের 16 ডিসেম্বর মা বোনদেরকে বলছি যারা আছেন, আগামীতে এই মাসের 16 ডিসেম্বর এই সময়ে, অর্থাৎ 3:30টায় আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে হবে। আপনারা সকলেই আমন্ত্রিত, সকলেই আসবেন। এবারে আমাদের এই মাদ্রাসা থেকে 4 জন হাফেজা বের হয়েছে, তার মধ্যে 2 জন এতিম আর 2 জন স্বাভাবিক আর কি, তারাও গরিব, তবে 2 জন একেবারে এতিম। আপনারা দোয়া করবেন এবং এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা আজকের এই তালিম বৈঠক এখানে শেষ করতে যাচ্ছি। যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং যাদের সমস্যা আছে, আল্লাহ পাক এই সমস্যাগুলি যেন দূর করে দেন। আর বৈঠক ভঙ্গের দোয়া পড়ে আমরা শেষ করব। আর আপনারা শেষে একটু নাস্তা করে যাবেন। আর বৈঠকই দান আপনারা সবাই কিছু কিছু করে দান করেন। শুধু এখানে নয়, এই বালা মুসিবত দূর করার জন্য বিভিন্ন রাস্তাঘাটে ফকির মিসকিন কিছু কিছু করে দান করবেন। এই দান করার অভ্যাসগুলি গড়ে তোলেন, যাতে করে আল্লাহ পাক আমাদের বালা মুসিবতগুলি দূর করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।